শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন কোম্পানি কনকোফিলিপসের সাথে গভীর সমুদ্রে উৎপাদন অংশীদারি চুক্তি পিএসসির মাধ্যমে বাংলাদেশ কোনো গ্যাসই ঘরে আনতে পারবে না বলে দাবি করেছে তেল, গ্যাস, খনিজ সম্পদ এবং বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। এই চুক্তি বাতিলের দাবিতে আগামী ৩রা জুলাই রাজধানীতে আধা বেলা হরতাল ডেকেছে তারা। এছাড়া ওই দিন সারা দেশে ১ ঘণ্টার বিক্ষোভ ও ২১ জুন থেকে ১ জুলাই পর্যন্ত থানা পর্যায়ে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন কমিটির নেতারা। মাহফুজ মিশু জানাচ্ছেন বিস্তারিত। বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল, গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য মার্কিন কোম্পানি কনকোফিলিপসের সাথে চুক্তি করেছে সরকার। এই কোম্পানিটি ২০০৪ থেকে ২০০৭ এই ৩ বছরে যুক্তরাষ্ট্র ও কানাডা সহ বিভিন্ন দেশে অনুসন্ধান ও উত্তোলনের সময় অন্তত ৪টি বড় দুর্ঘটনা ঘটিয়েছে বলে দাবি তেল, গ্যাস রক্ষা কমিটির। ২০১০ সাল পর্যন্ত ১১৮ বার পরিবেশ বিধি ভঙ্গের দায়ে যুক্তরাষ্ট্র সরকার সতর্ক করেছে এই কনকোফিলিপসকে। কনকোফিলিপস দুর্ঘটনার রাজা হিসেবে চিহ্নিত। ২০০৮ সালের ১১ই নভেম্বর কানাডার ডসন ক্রিকের ৩০ কিলোমিটার পূর্বে গ্রাউন্ড বাচ্চেরা গ্যাস কূপে আগুনে পোড়ানো। ২০০৮ সালের ২৫শে ডিসেম্বর আলাস্কার কুপারুক অয়েল ফিল্ডে এ যাবৎকালে আলাস্কার সবচেয়ে বড় অয়েল স্পিল করেছে কনকোফিলিপস। এইরকম একটা যার রেকর্ড, সেই কনকোফিলিপসের হাতে আমরা ছেড়ে দিচ্ছি বঙ্গোপসাগর। কমিটির নেতারা আরও জানান, সমুদ্র সীমা নির্ধারণের আগে যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী ২ দেশের সাথে সমঝোতা করে সরকার এই চুক্তি করেছে। এই চুক্তির আইনি কোনো ভিত্তি নেই দাবি করে তারা বলেন যে ২০% মতো গ্যাস পাবে বাংলাদেশ, তা কোনোভাবেই স্থলভাগে আনা সম্ভব নয়। সীমা চিহ্নিতকরণ ছাড়া কনকোফিলিপস যখন এটা পাবে, তো আবিষ্কার যদি হয় তাহলে দেখা যাবে যে যদি মায়ানমারের মধ্যে পড়ে তাহলে মায়ানমারের সঙ্গে সে চুক্তি করবে, ভারতের সঙ্গে হলে সে ভারতের সঙ্গে চুক্তি করবে। $১১০ মিলিয়ন তারা এক্সপ্লোরেশনের জন্য খরচ করবে, আর পাইপলাইন ওখান থেকে বানানোর জন্য আমাদের খরচ করতে হবে $৩৫০ মিলিয়ন। আমরা $১১০ মিলিয়ন আমাদের নাই, ৭৭০ কোটি টাকা এটা আমাদের নাই, সেজন্য আমরা এটা কনকোফিলিপসকে দিয়ে দেবো। কিন্তু আমাদের $৩৫০ মিলিয়ন আছে, সেটাতে আমরা পাইপলাইন বানায় ওই গ্যাসটা নিয়ে আসবো। এটা হচ্ছে চুক্তির অবস্থা। ফলে যে কোনো মূল্যে স্বাক্ষরিত চুক্তি বাতিলের দাবি তেল, গ্যাস রক্ষা কমিটির, আর সেজন্যই এবার হরতালের কর্মসূচি। ৩রা জুলাই ২০১১ রোববার ঢাকা শহরে অর্ধদিবস সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত সর্বাত্মক হরতাল। একই সাথে নতুন করে আর কোনো চুক্তি না করতেও সরকারকে সতর্ক করে দেন নেতারা। মাহফুজ মিশু, ATN বাংলা, ঢাকা। এদিকে দেশের